যেখানেই ক্ষমতার অপব্যবহার সেখানেই চলছে সংস্কার। যদি বলি নেতা কারে বলে, নেতা তাকেই বলে যে দিবে দিবে বলে নাহি দেতা, তারই বলে নেতা। আর সেই নেতাই যদি ক্ষমতার বলে সাধারণ মানুষকে পায়ের নিচে রাখে, তাহলে বিষয়টা এমন দাঁড়ায় রক্ষক যখন ভক্ষক। অথচ দিন শেষে একটা সময় সেই নেতার ক্ষমতা হারিয়ে যাবে, কিন্তু জনগণ ঠিকই থেকে যাবে। সেই ক্ষমতার অপব্যবহার ফলাফল স্বরূপ সাধারণ মানুষ সুদে আসলে বুঝে নেবে। ঠিক এখানে সেরকমটাই ঘটতে যাচ্ছে। সেদিন কি এমন ঘটেছিল সেই ফুটেজটি রিপিট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছে। এই মুহূর্তে সদ্য ক্ষমতাহারা যাকে দেখতে পাচ্ছেন তিনি এলাকার কুনামধন্য চেয়ারম্যান, যার পাশে বডিগার্ড হিসেবে একজন চামচাকে দেখা যাচ্ছে। লক্ষ্য করেছেন কিনা জানি না, চেয়ারে বসে থাকা নিরীহ এক ব্যক্তিকে ধমক দিয়ে তুলে দেয়, তারপর সেই ব্যক্তির ব্যবহৃত গামছা দিয়ে চেয়ার পরিষ্কার করে। একটা পর্যায়ে নেতা সাহেব পান খেতে চাইলে সেই নিরীহ ব্যক্তিকে পান আনার জন্য অর্ডার করে। বাদবাকি ইতিহাস। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই নেতার চামচা আর কি সেই নিরীহ ব্যক্তিকে ডেকে এনে কিন্তু টাকা দিচ্ছে পান আনার জন্য। মানে কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে এমনটা করতে পারে। যেখানে সেই সাবেক নেতা নিজেও চেয়ার থেকে উঠে অন্যায়কে প্রশ্রয় দিতে তাগাদা দিচ্ছে, এই যেন রক্ষক হয়ে ভক্ষকের দাবিদার পালন করছে। কথায় আছে, দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন বাঘের মাসি বেরালো তখন সিংহের পর্যায়ে। দর্শক, এখানে কিন্তু সেরকমটাই ঘটতে যাচ্ছে। শুধু গায়ে হাত তুললেই মারা হয় না, কৌশল অবলম্বন করতে হয়। যদিও বা মূর্খ মানুষ, যদিও বা নিরীহ মানুষ, তারপরে কিন্তু তার বুঝ ক্ষমতা কিন্তু ঠিকই আছে, যেটা সেই নেতার মনুষ্যত্বে প্রকাশ পাচ্ছে না। এই জুলুম একদিন, দুই দিন, 3 দিনের নয়, 1 যুগের বেশি সময় ধরে চলছে। আপনি জানেন কি, জুলুম একটি মহাপাপ। জুলুম অতীতে নেক আমলগুলো নষ্ট করে দেয়, ভবিষ্যতের জন্য ডেকে আনে কঠিন পরিণতি। জুলুমের কারণে লোকে ঘৃণা করে, জুলুম বদদোয়া করে, সর্বোপরি আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে জুলুমের কারণে। আমি সবার উদ্দেশ্যে কিছু শিক্ষা বার্তা দিতে চাই। আজকের বাচ্চা কালকের ফকির, ভিক্ষা করে খায়। কার কখন সুদিন আসবে পার্লামেন্টে যায়। মনে রাখবেন, ক্ষমতার অপব্যবহার কখনো সুফল বয়ে আনে না, যেটা বাস্তবে প্রমাণ মিলছে। তাই যারা বর্তমানে আজকে ক্ষমতায় আছেন, তাই আমি তাদেরকেও বলছি, ক্ষমা একটি মহৎ গুণ। মানুষের মধ্যে মহৎ গুণের অন্যতম একটি ক্ষমাশীলতা সর্বোৎকৃষ্ট। এই গুণ মানুষকে মহৎ বানায়, সম্মান বাড়ায়, পরস্পরের মধ্যে বন্ধন দৃঢ় করে। তাই আসুন, হিংসা নয়, অতীতের সবকিছু ভুলে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই সমাজ, এই দেশকে সামনের দিকে অগ্রসরে উন্নতির শিখরে পৌঁছাতে নিজ থেকে এগিয়ে আসুন।